জয়তার জয় জয়তার জয়তার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। আমি অনিকেশ বৈদ্য। আপনাদেরকে আজকে যে ঘটনাটি শোনাতে চলেছি সেই ঘটনাটির নাম হলো, থাক একটু পরে বলছি। জানি বুধবার দিন মহালয়া হয়ে গেছে এবং আমরা সকলেই জানি পুজোর কামডাউন শুরু হয়ে গেছে। শুধু মহালয়া নয়, এর আগের থেকেই শুরু হয়েছে। পুরী মানে রথ যাত্রা যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই শুরু হয় দুর্গাপুজো প্রস্তুতি অনেক জায়গাতেই। তো এই যে দুর্গাপুজো কেন বা কীভাবে পৃথিবীতে প্রচলিত হলো সেটা জানতে কি ইচ্ছা করে না? চলুন জেনে আসি আজকে তাদের ঘটনা। তো ঘটনাটি শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আপনার ইউটিউব চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও চলে যাবে এবং আপনারা এর থেকে ভালো ভালো শিক্ষাও গ্রহণ করতে পারবেন। আজ আমরা টেলিভিশনে অনেক জায়গাতেই অনেক চ্যানেলেই আমরা দেখতে পাই যে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করছেন। আপনি যদি আপনার বাচ্চাকে নিজের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানাতে চান তাহলে মহিষাসুর মর্দিনীর এটি শুনুন মহালয়ার দিন রেডিওতে। এরপর যদি টিভিতে দেখানোর ইচ্ছা হয় নিজের চাইল্ডকে বা সন্তানদেরকে, তাহলে দেখান সেটা ন্যাশনাল চ্যানেলে, অর্থাৎ ডিডি বাংলা, ভোর 4টের সময়। আজ আপনাদেরকে যে ঘটনাটি বলতে চলেছি সে ঘটনাটা হলো মহিষাসুর মর্দিনী বা এই পৃথিবীতে মর্তলোকে কিভাবে দেবী দুর্গার পুজো শুরু হলো। চলুন ফিরে যাই আমরা সেই যুগের ঘটনাতে। আজকে আপনাদেরকে যে ঘটনাটি বলতে চলেছি সেই গল্পটির নাম হলো রাজা সুরথের গল্প। রাজা সুরথের গল্পটি জানতে হলে আমাদের শ্রী শ্রী চণ্ডীর 3টি গল্পকে শুনতে হয়। সুরথ ছিলেন কে? পৃথিবীর প্রথম রাজা, সুশাসক ও যোদ্ধা হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে এক যবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধন সম্পদ ও সেনাবাহিনী দখল করে নেন। সুরথ মনের দুঃখে বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামক এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে নিয়ে আসেন। কিন্তু বনে থেকেও রাজার মন সুখ ছিল না। সবসময় তিনি তার হারানো রাজ্যের কথা চিন্তা করে যেতেন, তার ভালো মন্দের কথা চিন্তা করে যেতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরথ সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে দেখা করেন বা দেখা পান এবং তার সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে সমাধির স্ত্রী ও ছেলেরা তাকে টাকা পয়সা ও বিষয় সম্পত্তি থেকে প্রতারণা করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, তারই বাড়ির থেকে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু তারও তিনি সবসময় তার নিজের স্ত্রী ও ছেলের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করেই যাচ্ছেন এবং এতে নিজে ক্লান্ত হয়ে উঠছেন। তাদের মনে প্রশ্ন জাগলো, যারা তাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে এবং তাদের ক্ষতি করেছে, ভালো করেনি, কিন্তু তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে যাচ্ছে? দুজনে এই প্রশ্ন করল মেধা ঋষিকে। এ কথা জিজ্ঞেস করায় ঋষি বললেন, সবই পরমেশ্বর মহামায়া এই প্রভাব ঘটিয়েছে। সুরথ তাকে জিজ্ঞেস করলেন, মহামায়াকে? তিনি তখন মহামায়ার একে একে 3টে রূপের কথা শোনালেন। প্রথম রূপটি হলো চণ্ডমুণ্ড। চণ্ডমুণ্ডকে দেবী দুর্গা বধ করেছিলেন। তখন তার নাম ছিল পার্বতী এবং কি কারণে তাকে বধ করেছিলেন তা হলো
চণ্ডমুণ্ড ছিল এমন এক অসুর যে বর পেয়েছিল যে তার জলে কিংবা স্থলে মৃত্যু হবে না। কারণ নারায়ণ যখন যোগনিদ্রায় মগ্ন ছিলেন, সেই নিদ্রা ভঙ্গ করেছিলেন যোগমায়া। আর সেই মায়া, যোগমায়া মানে নিদ্রা ভঙ্গ করার পর তার নাভিপদ্ম থেকে জন্ম নিয়েছিল ব্রহ্মা। আর তার কান থেকে, ওই ঘুমন্ত অবস্থায় কান থেকে অর্থাৎ কানের ময়লা থেকে জন্ম নিয়েছিল চণ্ড আর মুণ্ড। এরা চারিদিকে দেখলো জলে ভর্তি, শুধু জল আর জল। তাই তারা ঠিক করলো ধ্যান করবে। ধ্যানের মাধ্যমে সে ব্রহ্মাকে তুষ্ট করবে। যথারীতি ধ্যান করলো, ব্রহ্মাকে তুষ্ট করলো। ব্রহ্মা বলল যে তোমরা যার জন্য তপস্যা করছো তা হলো বাগদেবী, তাহার নাম জপ করো তোমরা। এরপর তারা বাগদেবীর নাম জপ ধ্যান করতে থাকে। বাগদেবী তাদেরকে দর্শন দেন, বলে তোমাদের তপস্যায় আমি তুষ্ট, বলো তুমি কি চাও, তোমরা কি চাও। বলে যে আমাদের স্ব ইচ্ছায় মৃত্যু হবে, আমরা যখন চাইবো তখনই আমাদের মৃত্যু হবে, তাছাড়া আমাদের মৃত্যু হবে না। তখন ওই চণ্ডমুণ্ড এই বর চাইলেন, আর অন্যদিকে মা বাগদেবী তথাস্তু বলে স্বর্গগমন করলেন। চণ্ডমুণ্ড এই ভেবে বসল যে তারা প্রবল শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। স্বর্গ, রাজ্য, মর্ত, পাতাল সব কিছু তারা দখল করতে লাগলো। অত্যাচার তাদের বেড়েই গেল, তারা পাপিষ্ঠ হয়ে উঠল দিনকে দিন। কিন্তু অবশেষে নারায়ণ তাদের যুদ্ধক্ষেত্রে ডাকল, এবং নারায়ণের সঙ্গে তারা যুদ্ধ করে পেরে উঠল না। তখন ওই চণ্ডমুণ্ড বলে উঠল যে তোমার এই যুদ্ধে আমি সন্তুষ্ট। হে বৎস, তুমি কি বর চাও আমায় বলো। তখন বলল যে আমি এমন এক বর চাই তোমাদের যেন মৃত্যু নিজের ইচ্ছাতেই হয়। তাহলে ঠিক আছে, কিন্তু পেরে উঠছিল না বলে ওই চণ্ডমুণ্ডকে মারতে পারছিল না বলে তখন বললেন যে আপনারা আমার এই থায়ে উঠে আসুন। আর যেই থায়ে উঠে আসলো অমনি তাদের গলা কেটে দিল। এইভাবে তাদের আরও একবার জন্ম হয়েছিল। সেই জন্মের সময় তাদের গলা কেটে দিয়ে পড়েছিলেন গলায় মালা করে দেবী দুর্গা, তখন তার নাম হয়েছিল চামুণ্ডা। এরপর মা কালীর আবির্ভাব হয়। মা কালী হচ্ছে চামুণ্ডার বা দেবী দুর্গার দেহ থেকেই উৎপত্তি আর এক দেবী, এবং সে অসুরকুলকে মারতে মারতে এমন উন্মাদ ও পাগলিনী হয়ে ওঠেন যে তার আশেপাশে আর কাউকেই দেখতে পান না। কিন্তু হ্যাঁ, এর মধ্যে আরেকটি ঘটনা হলো ওই রক্তবীজবধদের জন্যই তার সৃষ্টি। কারণ রক্তবীজকে যতবারই মারতে যায় চামুণ্ডা, ততবারই রক্ত চারিদিকে ছড়িয়ে গিয়ে তার থেকে আবার রক্তবীজের উৎপত্তি হয়। এর থেকে নিস্তার পাবো কি করে? তখনই চামুণ্ডা রূপ ধারণ করলেন মা কালীর, এবং হাতে নিলেন একটি পাত্র, আর এক হাতে ধারণ করলেন খড়গ, এবং তা দিয়ে রক্তবীজকে মারতে লাগলেন। আর সেই রক্ত যাতে মাটিতে এসে না পড়ে তার জন্য পাত্রে ধারণ করলেন, এবং সেই রক্ত নিজে সেবন করলেন। এইভাবেই তিনি মারতে মারতে পাগল হয়ে ওঠেন, উন্মাদ হয়ে ওঠেন, এবং এর ফলে পৃথিবী তার নিজের যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলছিলেন, ধ্বংস হয়ে যাচ্ছিল পৃথিবী। তো সেই পৃথিবীটাকে রক্ষা করার জন্য সমস্ত দেবগণ আবার উপস্থিত হলেন মহাদেবের কাছে। মহাদেব তখন একটি উপায় বার করলেন যে দেবী দুর্গার সামনে তিনি সব দেহ হয়ে শুয়ে থাকবেন। যথারীতি তাই করলেন, এবং মা দুর্গা মা কালী তো কোনো কিছু খেয়াল করছেন না, তখন তিনি পাগল হয়ে গেছেন। উলঙ্গ তার গাত্র, বর্ণ, বস্ত্র নেই, এমন তিনি পাগল হয়ে গেছেন। তো সেই অবস্থায় মা
তার নিজের পা তুলে দিলেন মহাদেবের বুকে এবং তখনই তার খেয়াল হলো নিচে কিছু একটা পড়েছে। যেই দেখতে যায় দেখে তার নিজের স্বামী এবং তিনি লজ্জায় ক্ষোভে ফেটে পড়েন আর জিভ বার করে ফেলেন। এক হাতে তিনি খড়গ ধারণ করেন, আর এক হাতে বরাভয় দান করেন এবং আর এক হাতে কাম ক্রোধ সব কিছু নেন এবং এর থেকে বেশি বাড়াবাড়ি হলে তার মুন্ড কেটে গলায় পড়েন এবং হাতেও তিনি ধারণ করেন। এইভাবে তিনি মুক্তি দেন। এরপর সৃষ্টি হলো দুর্গার। দুর্গা সৃষ্টি হলো কিভাবে? এর মধ্যে যে ঘটনাটি সেটা হলো দুর্গা দুর্গম নামক এক অসুরকে বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল দুর্গা। কিন্তু তার অনেক বছর পর আবার জন্ম নিয়েছিল মহিষাসুর। এই মহিষাসুর ছিল মহিষ আর মহিষিনীর পুত্র, যাকেও ছলে বলে কৌশলে বধ করতে হয়েছিল, যে কারণে তা হলো পৃথিবীর রক্ষার খাতিরে। এরপর মহিষাসুর কঠোর তপস্যায় মগ্ন হয়ে ব্রহ্মাকে তুষ্ট করেন, আর ব্রহ্মা তুষ্ট হয়ে তখন তাকে বর দেন যে তোমাকে আমি বর দিলাম যে তোমাকে কোনো পুরুষ বা দেবতা গণেরা তোমাকে মারতে পারবে না, তুমি অজেয়। মানে সে অসুর কিন্তু বর চেয়েছিল সে চিরদিন বেঁচে থাকবে, অমর থাকবে না, এরকম বর চেয়েছিল, কিন্তু সেটি দেওয়া যায়নি, কারণ যাকেই জন্মাতে হয় তাকেই মরতে হয়। এই কথা বা এই জীবন অবধারিত, সেজন্য তার মৃত্যু হয়নি, সেই জন্য সে বরটি সে পায়নি। তাই ব্রহ্মা তাকে বলেছিল দ্বিতীয় বর চাও। তখন অসুর বলেছিল, হ্যাঁ, আমার এমন বর দরকার যে বরে আমাকে যেন দেবতারা না হারাতে পারে। তো কোনো দেবগণ তাকে হারাতে পারেনি। একসময় সে কাত্যায়নী মুনির আশ্রমে এসে উপস্থিত হন এবং সেই মুনির আশ্রমে ছদ্মবেশে মহিলার বেশ ধারণ করে এবং কাঁদতে কাঁদতে বলেন যে আমার খুব খিদে পেয়েছে, এবং যজ্ঞে সামনে পায়েস কিংবা অন্য কোনো প্রসাদ রাখা ছিল, সেই প্রসাদ সেই মহিলাটি গ্রহণ করে এবং এই দুষ্টাচার দেখেই ওই মুনি মানে কাত্যায়নী মুনি তখন তাকে অভিশাপ দেয় যে তোর মৃত্যু হবে একটি মহিলার হাতেই। কিন্তু ওই মহিলা যখন আসল রূপ ধারণ করলেন, অসুরের রূপে আসলেন, তখন তিনি বললেন যে তোর মৃত্যু মহিলার হাতেই হবে। মহিষাসুর বলে উঠলেন, মহিলা সে তো অবলা, তার হাতে আমার মৃত্যু লেখা নেই, আর কোনোদিনও তা হয় না। মানে সে বর পেয়ে এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল যে মহিলাদের শক্তিকে সে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। এরপর মহিষাসুর সমস্ত জায়গায় তো অরাজকতা করেই ফেলেছে, স্বর্গ দখল করে ফেলেছে। দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা সমস্ত দেবতারা গিয়ে উপস্থিত হয়েছেন ত্রিদেবের কাছে, সবার কাছে বলছে আমাদের অস্তিত্ব টেকা দায়, আমাদেরকে বাঁচান। তখন মহাদেব বললেন যে হ্যাঁ, এই উপায় থেকে বাঁচার একটাই কারণ, দেবী দুর্গাকে আহ্বান করতে হবে। তখন সবাই মিলে মা দুর্গাকে আহ্বান করলেন এবং সে মা নিজ রূপ ধারণ করে সবার সামনে দেখা দিলেন, আর প্রত্যেক দেবগণ মিলে তাকে অস্ত্র দান করলেন এবং অলঙ্কারও দান করলেন। আবার কেউ মুটুক দান করলেন, কেউ দিলেন সিংহ। এইভাবে তাকে নানান সাজে সজ্জিত করে তুললেন। দেবী দুর্গা বললেন যে আমার থেকেই সমস্ত দেবগণ অসুরের সৃষ্টি, আমাতেই সব মিলিত হবে। আবার তার সে কিনা বলে নারীরা অবলা। এই বলার পর দুর্গা মহিষাসুরকে আগমন জানান যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ চলতে চলতে মহিষাসুর নানান রূপ ধারণ করে
কোনো সময় হাতি, কোনো সময় সিংহ, আবার কোনো সময় হরিণ, শেষে এসে সে ধারণ করে মহিষাসুরের রূপ। অর্থাৎ মহিষ সে রূপ ধারণ করে যখন মাকে ভয় দেখাতে যায়, সেই সময়তেই দেবী দুর্গা তাকে বধ করতে যায় এবং মহিষের পেট চিরে কোনো ক্রমে সে বেরিয়ে আসতে যায়, আর তখনই তার বুকে ত্রিশূল দিয়ে আঘাত করে। এইভাবেই তার মৃত্যু ঘটে। তো শুভ অশুভর নাশ হয় ঠিক এইভাবেই। এই কথাটি শূদ্রকে ও সমাধিকে শোনানোর পর দুজনাই নদীর তীরে গিয়ে 3 বছর কঠিন তপস্যা করে। সুরত বাড়িতে গিয়ে দুর্গাপুজো শুরু করলে তার সুখ, স্বাচ্ছন্দ্য ও রাজ্য সব কিছু ফিরে আসে। আর অন্যদিকে বৈশ্যকে তত্ত্বজ্ঞান দান করেন দেবী দুর্গা। এই হলো মহিষাসুরের মূল ঘটনা, যেটা ন্যাশনাল চ্যানেলে দেখানো হয়। এছাড়া অন্যান্য চ্যানেলের যে গল্পগুলো দেখানো হয় সেগুলোও ভালো, কিন্তু সেগুলো দেখার থেকে একটু যদি নিজের কালচারের ওপর নজর দেওয়া যায় তো ভালো। তো গল্পটি কেমন লাগলো জানাতে হলে ভুলবেন না, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন আর আমার সঙ্গে থাকুন।